এরপরে প্রশ্ন হলো, শিয়াল যদি মুরগি মেরে ফেলে তাহলে ওই মুরগি কি খাওয়া হালাল হবে? অনেকে বলে শিয়াল মেরে ফেলা মুরগি শিকারী, তাই হালাল মনে করে খায়। না, এটা মনে করার কোনো কারণ নাই, এটা জায়েজ নাই। শিকারী পশু যদি শিকার দিক করতে হয় কোনো পশু দিয়ে, যে তুমি পশুকে পাঠালাম সে যেন শিকার করে ধরে নিয়ে আসে, এই শিকার করে ধরে আনা পশু খাওয়া হালাল হবে যদি সেটা প্রশিক্ষিত শিকারী হয় এবং পাঠানোর সময় তাকে আপনি বিসমিল্লাহ বলে পাঠালেন। বিভিন্ন শর্ত আছে এটার জন্য। শিয়াল যা ধরে নিয়ে চলে আসলো আর আপনি খাওয়া শুরু করলেন শিকারী মনে করে, এত সহজ না বিষয়গুলো। যদি সে মুরগি মারা যায় সেটা খেতে পারবেন না। হ্যাঁ, শিয়াল ধরে আনছে, আপনি জবাই করে খাইছেন, হালাল হবে। কিন্তু প্রশ্ন হলো, শিয়ালে মুরগি ধরে নিয়ে আসবে, শিয়াল কার মুরগি ধরে আনছে? এটা তো আরেক ব্যাপার, এটা তো আমি আগে চিন্তা করি নাই। শিয়াল কার মুরগি ধরে নিয়ে আসলো? তো যারে আপনি শিকারী বলে করে তার মুরগি খাওয়া হালাল মনে করতেছেন, তাহলে তো আর কোনো কথা না। তাহলে মুরগি না পাইলে কিছু শিয়াল পাললেই হয়। মুরগি না পেলে কষ্ট করে শিয়াল পেলে দিলাম, যে বাবা তুই ধরে নিয়ে আমি শিকারী মনে করে খাই ফেললাম। এত সহজ না। তো শিকারী হিসাবে কাউকে, কোনো পশুকে শিকারী হিসাবে ট্রিট করে তার শিকার করা পশু খাওয়া হালাল হওয়ার জন্য শর্ত আছে। প্রশিক্ষিত হতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, বিভিন্ন শর্ত আছে। সেটা না করে যদি আপনার সবগুলো শর্ত, আরও শর্ত আছে, শর্তগুলো যদি না পাওয়া যায় তাহলে ওইটাকে খাওয়া হালাল হবে না।